হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ঢাকা থেকে আমার ভিডিওটা উপস্থাপন করছি। আজকে আপনাদের সাথে সকাল থেকে শুরু করলাম। সকালে আমি বাচ্চাদের জন্য নুডলস রান্না করেছি। এই শীতের সকালে একটু গরম গরম ঝাল ঝাল নুডলস খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চাদের আবদারে ওদের পছন্দের এই এগ নুডলস সাথে সসেস দিয়ে ওদের জন্য একটা মজাদার নুডলস রান্না করেছি। বাচ্চারা খেয়ে খুব খুশি হয়েছে। আমিও এই নুডলসটা দিয়ে আজকে সকালের নাস্তাটা শেষ করে নিয়েছি। মাঝে মাঝে এভাবে গরম গরম নুডলস খেতে খুবই ভালো লাগে। সকালের নাস্তাতে তো সবসময় রুটি খাওয়া হয়, তাই আজকে ভাবলাম বাচ্চাদের আবদারে ওদের পছন্দের নুডলসটাই রান্না করে নিয়েছি। নুডলসটা খেতে খুবই ভালো লেগেছে। নিজের রান্না আর নিজের কত প্রশংসা করব বলেন। আসলেই খেতে যেমন মজাদার হয়েছে, দেখতে তেমন সুন্দর হয়েছে। তারপর চলে আসলাম দুপুরের কাজে। অফ ক্যামেরাতে আমি কিন্তু ঘরের কাজগুলো করে নিয়েছি। তারপর দুপুরের আয়োজনে চলে আসলাম। এখানে আমার কিন্তু ভাত রান্নাটা হয়ে গেছে, আর আমি অন্য সাইডে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি তেলাপিয়া মাছ ভুনা করব, এজন্য মাছটা আমি ভেজে নিচ্ছি। আমার বাচ্চারা কিন্তু তেলাপি মাছ ভুনা খেতে খুবই পছন্দ করে। আমার কাছে মোটামুটি আমি ছোট মাছ বেশি খেতে পছন্দ করি, তাই আজকে আমার জন্য আর আপনাদের ভাইয়ার জন্য আমি ছোট মাছ রান্না করছি। এখানে আমি ছোট মাছ রান্না করার জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ছোট মাছ যখন রান্না করবেন তখন কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণটা বেশি দিলে খুবই ভালো লাগে খেতে। এখানে আমি আদা রসুন আর অল্প পরিমাণে জিরা বাটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলা থেকে কাঁচা গন্ধ আসলে ভালো লাগে না খেতে। এখানে আমি লবণ, হলুদের গুঁড়া আর একটু বেশি করে মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে টমেটো কুচি দিয়ে দিব। এখন যে নতুন টমেটোগুলো উঠছে বাজারে, এই টমেটোগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, একটা টকটক ভাব লাগে। এখানে আমি ছোট মাছের জন্য একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপর মশলাটা যখন ভালোভাবে কষিয়ে গেছে তখন যেন নিচে না লাগে, এজন্য আমি অল্প একটু ঝোলের পরি দিয়ে দিলাম। তারপর মশলাটা যখন কষে গেছে আমি ছোট মাছগুলো দিয়ে দিয়েছি। এই ছোট মাছগুলো কিন্তু শীতকালে পাওয়া যায়। এখানে হচ্ছে ছোট ছোট বাইলা মাছগুলো। এই বাইলা মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি। আর অন্য সাইডে আমি মাছ বোনার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। যে সকল আপু ভাইয়ারা এ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শুরু করবেন আর একটা কমেন্টস করে এই বোনটাকে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমার নতুন আরেকটা ভিডিও বানাতে আমাকে খুবই উৎসাহিত করে, আর আপনাদের একটা লাইক আমাদের ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। এখানে আমার ছোট মাছ রান্না হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই শীতকালে যেই কোনো সবজির সাথে যদি আপনারা মাছের সাথে ধনিয়া পাতা না দেন, কেন জানি রান্নাটা অসম্পূর্ণ মনে হয়। এখানে আমার মাছের জন্য যেই মশলাটা আমি কষিয়েছি সেটাও রেডি হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি মাছ ভুনা করার জন্য। আর ছোট মাছটাও রান্না করা আমার প্রায় শেষ। ধনেপাতা দিয়ে এখন চুলাটা অফ করে দিয়েছি। শীতকাল আসলে খুবই মজার মজার খাবার খেতে পারি আমরা, আর শীতের সময় খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। এখানে আমার ছোট মাছ রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। এই ছোট মাছটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে।
আমি এই ছোট মাছ দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলেছি। আর এখানে আমার বাচ্চাদের জন্য মাছ ভুনা করে নিয়েছি। ওদের জন্য একটু ঝোল ঝোল করে রেখেছি যেন ওরা এই টমেটো আর ঝোল দিয়ে মেখে খেতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।